গিন্নি, চলো, মাকে জঙ্গলে রেখে আসবো। ওখানে বাঘ এসে পরে মাকে খেয়ে ফেলবে, তাই ভালো হবে। বুড়ি চালায়, ঘরে থাকা যায় না, খালি ক্যা 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 ক্যা। চলো যাই, বাগানে নিয়ে রেখে আসবো, তখন ওখান থেকে বাঘে খেয়ে যাবে, পথের কাটা শেষ হয়ে যাবে। আর তখনই সেটা কুকুরে দেখলো, কিন্তু কুকুর বলল, কি, মাকে জঙ্গলে রেখে আসবে বাঘে খাওয়ার জন্য? কত বড় খারাপ ছেলে বলো। না না, বুড়িমা খুব ভালো, আর তাকে এরম করবে, এটা হয় না। ঠিক আছে, আমিও দেখবো কিভাবে তুই বুড়িকে খাস। মা, তুমি এখানে থেকো, আমি একটু কাজ আছে, কাজটা সেরে আসছি। সেতক্ষণ তুমি এখানেই থেকো, আমি একটু যে কাজটি আছে ওটা সেরে তারপরে আসছি। তুমি এখানে অতক্ষণ থাকো, তাহলে আমি যাই। ঠিক আছে বাবা, কাজটা শেষ করে তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাস। আমি তো খুবই অসুস্থ, তুই তো জানিস বাবা। ঠিক আছে যা বাবা। তুমি কি জানো তোমাকে এখানে কেন রেখে গেছে? তোমাকে এখানে রেখে গেছে যাতে বাঘে তোমাকে খেয়ে ফেলবে। তারা যখন বুদ্ধি করেছে তখন আমি পাশে দাঁড়িয়ে শুনেছি, তোমাকে যাতে বাঘে খেয়ে ফেলুক। কি বলিস, তাই নাকি? ওকে আমি কত ভালোবাসি, আর ওরা আমাকে এমন করলো। ছেলে বউকে আমি কত না ভালোবাসি, কি আর বলবো। এত কষ্ট করে মানুষ করেছি, আজ তার প্রতিদান দিল। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা বুদ্ধি করেছি। আমার একটি বাঘ বন্ধুর সাথে ভালো সম্পর্ক আছে, তাকে দিয়ে ওদের খুবই সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি আমার সাথে এদিক থাকো। দিয়ে তোরা বসে থাক, বাঘ এসে একটু পরে তোদের খেয়ে নেবে। তোর মাকে রেখে আসছিস বাঘকে খাওয়ানোর জন্য, একটু পরে বাঘ আসছে। কেন, কি হয়েছে? আমাদের খেতে আসবে? মাকে তো রেখে আসছি বাগানে, খুবই খালি ক্যাট ক্যাট করে। তোর আপন মাকেই বনে ফেলাই দিছিস বাঘে যাতে খেয়ে ফেলে। তুই এত বড় খারাপ, তাই বাঘ টের পেয়ে গেছে, তাই বাঘ তোর মাকে খায়নি। বাঘ আজ রাতেই সব আসবে, আরও অনেক বাঘ নিয়ে আসবে তোদের খাবার জন্য। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে আজকে রাতেই বাসা থেকে বের হয়ে যাবি। কি ভাই, আমাদের বড় ভুল হয়েছে, মাকে রেখে এসে। এখন আমাদের বাড়ি ঘর ছেড়ে আমরা কোথায় যাব? তোদের বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। তোরা যদি বাঁচতে চাস এই বাড়ি ঘর ছেড়ে, এই গ্রাম ছেড়ে এখান থেকে কোথায় যাবি ঠিক আমরা জানি না। তাই আজকে রাত্রে যাবি, না হলে বাঘে সবাইকে খেয়ে ফেলবে, তোদের দুজনকে। এই গ্রাম ছেড়ে চলে গেল, আর বুড়ি তার ঘরে ফিরে আসলো।